গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো সানডে, ছুটির দিন, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে যে টিফিন করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে রান্নাঘরে এসে গেছি। আজকে রান্নার মেনুতে আছে ইলিশ মাছের মাথা ছিল, সেই মাথা দিয়ে কচুর শাক আর মটন আলু দিয়ে ঝোল করবো। যাই হোক, আপনাদের দেখাচ্ছি আমি কচুর শাকটা কীভাবে করছি। কচুর শাকটা প্রথমে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে। তারপরে তেলের ভেতরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার ভেতরে সিদ্ধ করা কচুর শাকটাকে জল ঝরিয়ে ভালো করে জলটাকে বার করে দিয়ে কচুর শাকটাকে তার মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তার ভেতরে হলুদ, জিরে গুঁড়ো এগুলো দিয়ে একটু কষতে হবে। যখন কচুর শাক থেকে তেল ছেড়ে যাবে তখন একটু মাখা মাখা হয়ে গেলে সামান্য চিনি আর নুনটা দেখে নামিয়ে নিলেই কচুর শাক রেডি। এই যে মাটনটা আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে আলু কাটা আছে, আর এদিকে পেঁয়াজ কুচানো, আদা আছে পেস্ট করব, টমেটো আর রসুন সব রেডি। মশলাটা পেস্ট করেই তারপরে আমি ঝোলটা করব। তারপরে হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। মাংসের আলুটা প্রথমে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, তাহলে কালারটা ভালো আসবে। একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর এদিকে পেঁয়াজকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে তেলে। যতক্ষণ না কালারটা আসছে ততক্ষণ ভাজতে হবে। তেলের মধ্যে তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে কষছি। এবারে ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দেবো, তার ভেতরে টমেটো দিয়ে অনেকক্ষণ কষে তারপরে লাস্টে প্রেসারে দেবো। মাংস কষতে কষতে মাংস থেকে তেল ছেড়ে গেছে, বেশ কালারটাও ভালো এসছে। এরপরে এর ভেতরে ভাজা আলুগুলো ছেড়ে আরেকটু খানিক্ষণ কষে নেব। তারপরে প্রেসারে 15টার মতো সিটি দিলেই আমার রান্না কমপ্লিট। আপনারা বলুন কীরকম লাগছে আমার রান্নাটা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। ঘুম থেকে উঠে পড়েছি, ঠাকুরকে পুরো সন্ধে দিয়ে এবারে রান্নাঘরে এসে রোজকার মতো চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে কালকে মেয়ের স্কুলে একটু এক্সাম আছে, ওকে নিয়ে একটু বসতে হবে। তারপরে আবার রাতের রান্না আছে, দেখতে থাকুন। এই মেয়ের পড়া কমপ্লিট হলো, রান্নাঘরে চলে এসেছি। রাতের মেনুতে আজকে আছে চিলি পনির আর রুটি। চিলি পনিরটা আমি কীভাবে করি দেখুন। পনির তো অনেক রকমভাবেই করা যায়, অনেক রকমই রেসিপি আছে পনিরের। আমি আজকে বানালাম চিলি পনির। আপনারা কিভাবে পনির খান, কে কী রেসিপি বানান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর আমার রেসিপিটা কীরকম লাগলো সেটাও অবশ্যই জানাবেন। প্রথমে পনিরগুলো সাদা তেলে লাল করে ভেজে নেবেন। তারপরে এই যে কড়াইতে পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো কিউব আকারে কেটে সাদা তেলে ফ্রাই করতে হবে হালকা করে। তার মধ্যে আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে সোয়া সস, টমেটো সস এগুলো দিয়ে লাস্টে একটু জল দিতে হবে। তারপরে কর্নফ্লাওয়ারটা এই যে বাটিতে তুলে রেখেছি, এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। লাস্টে ঝোলটা ফুটে গেলেই পনিরগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে পনির রেডি, চিলি পনির। তাহলে এখন আমি করি, তাড়াতাড়ি করে পনিরটা কমপ্লিট করি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওর ভেতরে টমেটো সস, সোয়া সস দিয়ে অল্প একটু সামান্য নেড়ে চেড়ে তার মধ্যে কর্নফ্লাওয়ারটা জলে গুলে রাখা ছিল যে সেটা দিয়ে দিয়েছি। এবারে একটু ফুটে উঠলেই পনিরগুলো ছেড়ে দেবো, তারপরে নামিয়ে নিলেই আমার চিলি পনির রেডি। তারপর রুটিটা করতে হবে। এই দেখুন আমার চিলি পনির রেডি হয়ে গেছে। এদিকে রুটি করার জন্য লেচি কেটে নিয়েছি, বেলাও শুরু করে দিয়েছি। এবার তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিই, তারপর ডিনারটা করে নিতে হবে, রাত হয়ে যাচ্ছে। এই যে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, এবারে খেতে দিলেই কমপ্লিট আজকের মতো। সন্ধ্যাবেলা
টিফিনে একটু সিঙ্গারা জিলিপি খাওয়া হয়েছিল, তাই সবার অতটা খিদে এখনো পায়নি। তাও আবার সকালে উঠতে হবে, স্কুল আছে, তাই তাড়াতাড়ি করে সব বানিয়ে ফেললাম। মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই, এই জন্য রাতের দিকটায় রুটির সাথে কিছু স্পেশাল আইটেমই করার চেষ্টা করি। আজকেও করেছিলাম। মঙ্গলবার বজরংবলী পুজো করি বলেই আমরা নিরামিষ খাই, এই জন্যই আজকে রুটি করলাম। মেয়ের ডিনারটা রেডি করে দিয়েছি, কিন্তু ও এখনও বসেনি, ও হাত ধুতে গেছে। যাই হোক, খাওয়ার ব্যাপারে ওর অতটা আগ্রহ নেই। এই হাত ধুয়ে এসে গেছে। কিরে নে, খেয়ে নে তাড়াতাড়ি, সকাল হলে স্কুল আছে। খাওয়ার ব্যাপারে তোর কিছুতেই ইচ্ছা করে না, বল। নে বস, তাড়াতাড়ি খা। ওর একটু অভ্যাস আছে রাতে খাওয়ার সময় একটু সিনেমা দেখে, নেটফ্লিক্সে সার্চ করছিল এতক্ষণ। যাই হোক, ওর মনের মতো একটা বই খুঁজে পেয়েছে। এখনও খাবে কম, সিনেমা দেখবে বেশি, খাওয়া দাওয়া একেবারেই করতে চায় না। যাই হোক, ও যতক্ষণ খাচ্ছে ততক্ষণ আমি ওর স্কুলের বইগুলো গুছিয়ে ফেলি। রাত্রেবেলা সব রেডি করে না রাখলে খুব অসুবিধা, সকালে উঠতে হয় তো তাড়াতাড়িও বেরোয়। রাত্রে যতটা পারি গুছিয়ে রাখি। তারপরে খাওয়ার পরে তো আর একটা পর্ব আছেই, ওর স্কিন কেয়ার পর্ব। স্কিন কেয়ার পর্বটাও খুব ভালো সময় নিয়ে করে, রাত্রে 1টা অবধি করে। নানাভাবে নানা রকম মাখা মুখে এইসবও করতেই থাকে। যাই হোক, ওটা তো করতেই হবে। এবার আমি ওর বইগুলো গুছিয়ে ফেলি। বই গুছিয়ে আমিও বসে পড়লাম একটু টিভি দেখতে। ভালোই একটা সিনেমা হচ্ছে, একটুখানি দেখে নিই, তারপরে খাবো। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।